আরেকটা প্রশ্ন করেছেন যে ইতিকাফ থেকে কি ঈদের দিন বের হতে হবে না ঈদের আগের দিন রাত্রে বের হতে হবে? দেখেন, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইতিকাফ যখন চাঁদ দেখা যাবে শাওয়ালের, তখন ইতিকাফ থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ মাগরিবের সালাত আদায় করে তিনি ইতিকাফ থেকে বেরিয়ে আসবেন। এটা মনে রাখবেন। ওই যে পরের দিন ঈদের দিন মসজিদ থেকে ঈদ করতে যাবে, কিছু বোকা মুসল্লি তারা তাকে স্বাগত জানায়া তাকবীর দিতে দিতে বেরিয়ে যাবে, যে প্রচলিত প্রথা আছে, এটা বেদাতি প্রথা। এটার উদ্দেশ্য কি জানেন? ওই ব্যক্তি যে এতদিন ইতিকাফ করে যে নেকিটা করলো, ওই বেদাত করার মাধ্যমে নেকিটা নষ্ট করলো। আল্লাহ কেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ কেন বলছেন তোমরা আমলকে নষ্ট করো না? এই যে ইবলিস যে লেগে আছে, ইতিকাফ নষ্ট করার খুব সুন্দর একটা পদ্ধতি। চাঁদ দেখা গেছে শাওয়ালের, ইতিকাফ থেকে বেরিয়ে আসবে, পরিবারের কাছে চলে যাবে, ঈদের রাত্রি বাড়িতে থাকবে। আর আমরা মোল্লারা ফতোয়া দিয়ে দিলাম ঈদের রাত্রে ইতিকাফের জায়গাতেই থাকবে, পরের দিন ঈদগাহে যাবে, ঈদ করে বাড়িতে চলে আসবে। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না, এটা বেদাত। আর এটা যদি কেউ করতে চায়, কোনো মুতাকিফ ব্যক্তি, ইতিকাফের ব্যক্তি এটা করে, তাহলে বেদাতটা যদি মিশ্রিত হয়ে যায় ইতিকাফের সাথে, ইতিকাফটা নষ্ট হয়ে গেল। এটা শয়তানি আমল যখন সুন্নাতের সাথে যোগ হয়, তখন সুন্নাতে আমল নষ্ট হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এটা হলো ইবলিস শয়তানের একটা পরিকল্পনা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি যে 5 রাত্রিতে দোয়া কবুল হয়। একটা হাদিস দেখুন, এখানে পাগড়ি পড়া মোল্লারা এখন বলবে, বেশি বেশি বলবে 5 রাত্রি মানে দোয়া কবুল হয়। সেটা হলো 2 ঈদের রাত্রি দোয়া কবুল হয়, এটা একটা জাল হাদিস। আর একটা হলো আপনার এই 27 রজবের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা হলো মিথ্যা কথা, জাল কথা। আর একটা হলো আপনার কদর, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো আপনার শাবানের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা হলো মিথ্যা কথা। এই 5টা রাত্রিতে দোয়া কবুল হয়, এটা মিথ্যা কথা। অর্থাৎ এই ঈদের রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত নাই। আর আমরা এই জাল হাদিস উল্লেখ করে কিছু মানুষকে এই ঈদের রাত্রিতে পূজা করার জন্য, ঈদের রাত্রিকে ভক্তি করার জন্য বলে থাকে, অথচ জাল বললো না, এটা ঠিক না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো ইতিকাফের সাথে সংশ্লিষ্ট। ইতিকাফ এটা হলো সুন্নাহ। আমাদের গ্রামের মোল্লারা, এই মূর্খরা ফতোয়া দিয়েছে যে ইতিকাফ হলো ফরজে কিফায়া, নাউজুবিল্লাহ। এই জন্য টাকা পয়সা তুলে, গ্রাম থেকে তুলে এক মুরব্বীকে বসায় দেয় যে তুমি 10 দিন থাকবে, এই 10 দিনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম, 300 টাকা করে 3000 টাকা দিলাম, তুমি এই 3000 টাকা দিয়ে থাকো, আমরা সবাই মিলে। মানে জানাজার মতো ফরজে কিফায়া। এটা এই কোথায় পেলেন? ইতিকাফ সুন্নাহ। যার ইচ্ছা সে ইতিকাফ করবে, যার ইচ্ছা করবে না। প্রত্যেক মসজিদে ইতিকাফে বসতেই হবে, এটা আপনি কে বললো? এটা কি ফরজ ইবাদত? এটা কি ফরজে কিফায়া? দেখুন, যেটা যে মানের সুন্নাহ, আপনাকে ওই মানেরই রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।